অনেক কষ্টের পর অবশেষে তাহাকে পেলাম। অনেক দিনের একটা ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করলাম। তো না টেনে ফুল ব্লগটি দেখবেন আশা করছি। কোথায় গেলাম, কি কি করলাম সবকিছুই থাকছে এই ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমি রোজা ছিলাম। অনেকদিন যাবতই ভাবছি একটা মাটির চুলা কিনবো এবং সেই চুলায় ছাদে রান্না করে খাবো। তো যেই কথা সেই কাজ। অনেকেই কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম সোনিয়াকড়াতে নাকি এরকম মাটির চুলা বিক্রি করে। তো এজন্যই রোজা রেখেই বেরিয়ে পড়লাম চুলার সন্ধানে এবং আপনাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। ভাগ্য খারাপ, সোনিয়াকড়া কোথাও এই চুলার দোকান পেলাম না। বাধ্য হয়ে রিক্সাটা ঘুরিয়ে ফেললাম। রিক্সাওয়ালা মামা বলছিল আগেই যদি বলতেন চুলা কিনবেন আমি তাহলে সেই জায়গায় আপনাকে নিয়ে যেতাম। সে বলল আমি পোস্তগোলা ব্রিজের ঢালে আপনাকে নামিয়ে দিব, সেখান থেকে ব্রিজের ওই পারে যাবেন, ওইখানেই দেখতে পারবেন চুলা বানিয়ে বিক্রি করছে। এইদিকে তো আকাশেও অনেক মেঘ জমে গিয়েছে। বলতে বলতে তো আমরা চলেও এসেছি। কোথায় এসেছি জুড়াইনি। রিক্সাওয়ালা মামাটা আমাদের একটা সিএনজি ঠিক করে দিলে সেই সিএনজিতে করে আমরা ব্রিজের ওই পারে যাব। ওই পারে যাওয়ার উদ্দেশ্যে আমরা সিএনজিতে উঠে পড়লাম। পরিচিত না থাকলে যা হয় আর কি। এইদিকে তো আমি রোজা ছিলাম, প্রায় মাগরিবের আজানের সময়ও কিন্তু হয়ে আসছিল। এইদিকে আকাশে মেঘ জমেছে, অন্যদিকে আমরা নদীর উপর দিয়ে ব্রিজ দিয়ে যাচ্ছিলাম। ওয়েদারটা ভালো ছিল কিন্তু প্রচুর গরম ছিল। আর এই যে দেখেন বুড়িগঙ্গা নদী, না চিনলে যা হয় সেটাই হয়েছিল আমাদের সাথে। আমরা প্রথম স্টেশনে না নেমে স্টেশনে নেমে গিয়েছিলাম, আবার হাঁটা শুরু করলাম। হেঁটে এসে প্রথম স্টেশনে একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, সে বলল আমি আপনাকে চুলার দোকানের সামনে নিয়ে যাব। আবার আমরা চারজন অটোতে উঠে বসলাম। আলহামদুলিল্লাহ অবশেষে তাহাকে পেলাম। এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম, অনেক চুলা বানিয়ে রেখেছেন তারা। আমার তো ইচ্ছে করছে সবগুলো নিয়ে যেতে, তো সবগুলো তো আর নেওয়া সম্ভব না। তো আমার বোন দেখিয়ে দিল, সেখান থেকে একটা নিয়ে নিলাম। তো দেখেন এখানে জোড়া চুলাও কিন্তু আছে। অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করলাম আজকে আলহামদুলিল্লাহ। রোজা রেখে এতক্ষণ যতটাই কষ্ট করেছিলাম না, এক নিমেষেই সেই কষ্টগুলো ভুলে গেলাম। চুলাটা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমি তো অনেক খুশি, আর এই চুলায় রান্না করে আপনাদের ভিডিও দিব ইনশাআল্লাহ। এই যে কষ্টগুলো করলাম সেজন্য কি আমি একটা লাইক শেয়ার পাই না বলেন বন্ধুরা? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আবার অটোতে উঠে গেলাম। তো গরম ছিল, দেখেন আমার মেকআপটা পর্যন্ত ঘামে ভিজে গিয়েছে। পুরান ঢাকার থেকে সোনিয়াকড়া, সোনিয়াকড়ার থেকে হাসনাবাদ, কতটা জোর ঝাপ করেছি আজকে। তারপরও আলহামদুলিল্লাহ, মন থেকে চাওয়া আল্লাহ কারো অপূরণ রাখেন না। মন থেকে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। এখন কিন্তু মাগরিবের আজান দেয় অবস্থা। তো আল্লাহর মেহের আমরা গাড়ির থেকে নেমেছি আর আজান দিয়ে দোকান থেকে একটা পানি নিয়ে পানিটা খেয়ে রোজাটা ভেঙে নিলাম। বাসায় যেয়ে ইফতার করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।